বন্ধুরা ঠিকই শুনেছেন, যদি কোনো অপরিচিত ব্যক্তির জাস্ট মোবাইল নাম্বার আপনার কাছে থাকে তাহলে আপনি সেই ব্যক্তির সমস্ত ডিটেলস কিন্তু খুঁজে বের করতে পারবেন। যেমন তার ইমো আইডি বলুন, তার মেসেঞ্জার আইডি বলুন, তার ফেসবুক আইডি বলুন, তার ইনস্টাগ্রাম আইডি বলুন বা তার হোয়াটসঅ্যাপ আইডি, সব কিছুই কিন্তু আপনি খুঁজে পাবেন জাস্ট শুধু মোবাইল নাম্বার থাকলেই। তো কিভাবে সেটা করবেন চলুন সেটা দেখে নেওয়া যাক। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আসুন, আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। অপরিচিত কোনো ব্যক্তির নাম, ঠিকানা এবং ডিটেলস, তার সব কিছুই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার সব কিছুর ডিটেলস বের করার জন্য সর্বপ্রথমে আমাদের একটা অ্যাপস দরকার পড়বে। ঠিক আছে, তো আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমাদের একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো প্লে স্টোরে গিয়ে আপনারা কি করবেন, প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বক্সে গিয়ে লিখবেন আইকন। ঠিক আছে, আইকন, কলার আইডি অ্যান্ড কন্টেন্ট। এই যে লেখাটা লেখার সঙ্গে সঙ্গে দেখুন আমার এখানে এই অ্যাপসটি চলে আসছে। এই অ্যাপসটি আপনারা লগো দেখে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে আগে থেকে, তাই জন্য এখানে ওপেন লেখা দেখাচ্ছে। তো আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন। তো আমি ওপেনের উপরে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা আগেই বলে রাখি যে এই অ্যাপসটা কিন্তু একটু ভারী, মানে কি বলবো যে হ্যাং করে, মানে খুব তাড়াতাড়ি কাজ করে না, মানে ফাস্ট কাজ করে না, একটু লেট হয়। ঠিক আছে, আর ইন্টারনেট কানেকশনটা থাকতে হবে, তবে কিন্তু এটা কাজ হবে। তো এখানে দেখুন যে কন্টিনিউ লেখা হলো, আমি কন্টিনিউয়ের উপরে ক্লিক করে দিলাম। কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু একটু লেট হচ্ছে। আমি বললাম না যে এটা একটু লেট হবে, মানে ইন্টারনেট যতই ফাস্ট কাজ করুক আপনার ইন্টারনেট, কিন্তু এখানে এটা মানে একটু স্লো কাজ করে। তো এখানে প্রথমে দেখাচ্ছে যে এখানে নাম্বার চয়েস করতে বলছে, যে এখানে আপনি আপনার সচল একটা যে নাম্বারটা লাগানো আছে আপনার ফোনে সেই নাম্বারটা এখানে দিতে বলতেছে। এবং নিচে দেখুন যে ফেসবুক অথবা গুগলের মাধ্যমে কিন্তু আপনি এখানে থেকে এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন। ঠিক আছে, উপরে লক্ষ্য করুন এখানে দেখুন পারমিশন, তারপর ভেরিফিকেশন, তারপরে ডিটেলস, তারপর গেট স্টার, অর্থাৎ এই ধাপগুলো আমাদের পূর্ণ করতে হবে, তারপরেই কিন্তু এটা ওপেন হবে। তো এখানে ফোন নাম্বার দিতে বলছে, আপনারা আপনাদের সচল ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন অথবা ফেসবুকের মাধ্যমে খুলবেন। তো আমি ফেসবুকের মাধ্যমে এখানে খুলতে যাচ্ছি। তো আমি ফেসবুকের উপরে টাচ করলাম। টাচ করার পরে এখানে একটু লেট হবে। ঠিক আছে, তো দেখুন আমাকে ফেসবুকে নিয়ে যাচ্ছে। ফেসবুক থেকে আমাকে এখানে মানে নিয়ে আসবে। আপনারা গুগলের মাধ্যমে খুলতে পারেন অথবা ওখানে ফোন নাম্বার দিয়েও খুলতে পারেন, সেটা কোনো ব্যাপার নয়। তো একটু লেট হবে কারণ এখানে ওরা ভেরিফাই করে, সব কিছু ভেরিফাই করার পর কিন্তু এভাবে আমাদেরকে মানে ওই অপশনগুলোতে নিয়ে যায়। ঠিক আছে, তো ওরা ভেরিফাই করতেছে। তো বন্ধুরা এভাবে আমাদের মানে ফেসবুকের আইডিটা ভেরিফাই হবে। ঠিক আছে, তো এখানে ইন্টারনেট কানেকশন ভালো থাকলে খুব তাড়াতাড়ি হয়। তো দেখুন এটা আমার কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এখানে দেখুন দিস ইজ মি, অর্থাৎ আমি কি এটা সেটা এখানে বলতেছে। তো এর উপর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন উপরে লক্ষ্য করুন পারমিশন, তারপরে ভেরিফিকেশন, ডিটেলস সব কিছু কিন্তু টিকমার্ক উঠে গেছে। এখন গেট স্টারটাও উঠতে হবে। ঠিক আছে, তো এই যে দেখুন গেট স্টার আমার কিন্তু চালু হয়ে গেছে। এখানে কিন্তু দেখুন আমার কন্ট্যাক্টে যে নাম্বারগুলো আছে সবগুলো কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, কন্ট্যাক্টে যত নাম্বার আছে সবগুলো এখানে শো করছে। তারপরে হিস্টোরি, ফেভারিট সব কিছু, এটা কন্ট্যাক্টে আমার নাম্বারগুলো। তো এখানে দেখুন লক্ষ্য করুন যে নিচে আমার এর নিচে লক্ষ্য করুন ডায়াল প্যাড, তারপর আইডি, তারপর মোর, SMS, হোম। ঠিক আছে, তো আমি যদি ডায়াল প্যাডে যাই, ডায়াল প্যাডে আমি যাই, ডায়াল প্যাডে যাওয়ার পর যদি আমি এখানে একটা নাম্বার সার্চ করি, ঠিক আছে 07, ঠিক আছে, এখানে আমি একটা নাম্বার লিখলাম। লেখার পর দেখুন এই নাম্বারে আমি যখন কল দিতে যাচ্ছি, এখানে দেখুন যে এই নাম্বারের মানে সব ডিটেলস কিন্তু এখানে চলে আসছে। সে নাম্বারটার এখানে প্রথমে দেখাচ্ছে, এখানে ডায়াল প্যাড দেখাচ্ছে। ঠিক আছে, প্রথমে, তারপরে তার হোয়াটসঅ্যাপ, তারপরে এখানে ইনস্টাগ্রাম, তারপর ফেসবুক সব কিছুই কিন্তু এখানে শো করছে, অর্থাৎ এখান থেকে তার সব কিছুই ডিটেলস আমি এখান থেকে পেয়ে যাব। তো এভাবে আপনারা খুব সহজেই কিন্তু শুধু মোবাইল নাম্বার দিয়েই, এখানে যদি আমি আরেকটা নাম্বার উঠাই, ঠিক আছে আপনাদের দেখানোর জন্য আরেকটা নাম্বার উঠানোর পরে এখানে দেখুন সঙ্গে সঙ্গে এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ, সার্চ, SMS সব কিছু কিন্তু এখানে চলে আসছে। তো এভাবে আপনারা খুব সহজেই আমি একটা নাম্বারে ফোন দিলাম, তো তার মানে ডিটেলসটা এখানে চলে এলো। এই যে তার নাম, ঠিকানা সব কিছুই, তার ফটো পর্যন্ত এখানে চলে আসবে। এই যে আমার এখানে ফটো শো করছে, ফটো পর্যন্ত এখানে চলে আসবে। তো এভাবে আপনারা খুব সহজেই কিন্তু নাম্বার দিয়ে অপরিচিত ব্যক্তির সব ডিটেলস বের করতে পারবেন খুব সহজে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আমি শ্রী নারায়ণ মালাকার জীবন, আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল।